মহান 27শে মাঘে এই যে লক্ষ লক্ষ মানুষের আগমন ভিড়, উনি এমন বাঁশি বাজিয়েছেন আর সেখানরা ঘরে থাকতে পারেনি, আর সেখানরা চলে আসছে। উনি এমন প্রেমের বীজ রোপণ করে গিয়েছেন, সেই প্রেমের বাগানের মধ্যে আশেকানরা ফুলে ফলে ভরপুর হয়ে আছে। যাই হোক, আমরা ওনার মাদার শরীফের কাজে আমরা হাত দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। সেই কাজ খুব দ্রুতই ইনশাআল্লাহ তাআলা আমরা বাস্তবায়ন করব। আমরা ওনাকে কথা দিয়েছি, ওনার কাজগুলা, ওনার স্বপ্নগুলাকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ তাআলা। ওনার প্রতিষ্ঠানগুলা, উনি একটা দুইটা প্রতিষ্ঠান করে গিয়েছে, আমরা 40টার উপরে প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে করে ফেলেছি আলহামদুলিল্লাহ। উনি কয়েকশো খানকা রেখে গিয়েছে, এখন 1000-এর উপরে খানকা আমাদের সারা দেশে আমরা প্রতিষ্ঠিত করে রেখেছি আমরা। এইভাবে ওনার এই বাগানকে আমরা অনেক চেষ্টা করে বড় করার চেষ্টা করছি, আরও ওনার স্বপ্নগুলা যেন, ওনার তরিকতের এই বাগানের ফুল ফল যেন আরও বাড়ে। আজকে যে 11 জনকে আমরা যে এই কোরআনে হাফেজ, তাদেরকে আমরা পাগড়ি পরিয়েছি, এটা আমার মুর্শিদকে আপনার স্বপ্ন ছিল যে ওনার এই মাদ্রাসা থেকে যেন কোরআনের পাখিরা যেন বের হয়, যাদের জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ পৃথিবীতে ছড়িয়ে যাবে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন দিয়ে গিয়েছিলেন, হে মাইনুদ্দিন, আমার জন্য একটা তুমি ঘর তৈরি করো। সেই স্বপ্ন দেখে উনি ওলামায়ে কেরামদেরকে আহ্বান করেছিলেন। আল্লামা ইমাম আহলে সুন্নাত নুর ইসলাম হাশিমি সাহেব, ওবায়দুল হক নঈমি, আল্লামা জালাউদ্দিন আল কাদরি সহ বড় বড় ওলামায়ে কেরামদেরকে উনি দাওয়াত করে এই স্বপ্ন তাদের সামনে উনি বলেছেন, এবং সবাই সম্মিলিতভাবে এই মাদ্রাসার ভিত্তি 1988 ইংরেজি থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 1500-এর উপরে আমাদের এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ বের হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাদ্রাসায় শিক্ষকতা করছেন অনেকেই। আমাদের এই মাদ্রাসার এই যে সহসফার মৌলানা নাজির হুসেইন, মুফতি মাকসুদুর রহমান, এইভাবে মৌলানা কেরামত আলী, এরকম অসংখ্য ওলামায়ে কেরাম। তুমি তো এই মাদ্রাসা, আমাদের অন্যান্য মাদ্রাসার অনেক শিক্ষকও এই মাদ্রাসা থেকে পাশ করে আমাদের অন্যান্য মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করছেন আলহামদুলিল্লাহ। এবং অনেকেই বিভিন্ন মাদ্রাসাতে চাকরি নিয়েও সেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করছে আলহামদুলিল্লাহ বলেন। তো এই মাদ্রাসার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এবং মাযহাবে মিল্লাতের সিলসিলা অনুযায়ী প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে যেন কোনো ভেজাল বাইর না হয়, কারণ মাইজভান্ডার দরবার শরীফ হচ্ছে আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র, এবং এখান থেকে কোনো প্রোডাক্ট কখনো ভেজাল বের হতে পারে না, ঠিক কিনা? আউলিয়া কেরামদের সহবতে যারা কালামুল্লাহ শরীফ রপ্ত করবে, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা শিখবে, সেখানে কোনো ভেজাল আসতে পারে না। এই কারখানার মধ্যে কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা দেখি পৃথিবীতে অনেক ওলামায়ে কেরাম নামধারীদের দেখি কোরআন পড়ে তারা আল্লাহ রসুলের শানে তারা গোস্তাকি বেয়াদবি করছে। কেউ কোরআন পড়ে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতুল্লাহ আলামিন, বোরহান মির রব্বিকুম, আল্লাহর দলিল হিসেবে জানছেন, ইমামুল আম্বিয়া হিসেবে জানছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা রাউফুর রহিম হিসেবে জানছেন, সিরাজ মুনিরা হিসেবে যাচ্ছেন, আল্লাহ নূরের আলোকোজ্জ্বলকারী প্রদীপ। আর কেউ কেউ কোরআন পড়ে আল্লাহ রসুলকে রাখাল হিসেবে জানছেন, নাউযুবিল্লাহ বলেন। কাউবয় হিসেবে জানছেন, এরকমও আলেম আছে কি না? নাউযুবিল্লাহ বলেন। নবীকে চাকর বলছেন, নাউযুবিল্লাহ বলেন। নবিউল উম্মি, উম্মি শব্দের অর্থ নবীকে মূর্খ বলছেন, নবী কোনো পড়ালেখা করেননি, নাউযুবিল্লাহ বলেন। আমরা জানি আমাদের নবী দুনিয়াতে কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার দরকার হয়নি, কারণ স্বয়ং রব্বুল আলামিন ওনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীতে তার আর কোনো শিক্ষকের প্রয়োজন নাই, ঠিক কিনা? এলমের মালিক কে? আল্লাহ। যিনি মালিক উনি ওনারকে এলম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এইটাই আফসোস, এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ভুল ব্যাখ্যা, বেয়াদবি শিক্ষা দেওয়া হয়। জ্ঞান দিয়ে গুণীয় হওয়া যায়, জ্ঞান দিয়া পাপীও হওয়া যায়, ঠিক কিনা? তো ওই প্রতিষ্ঠান খতরনাক যেখানে জ্ঞান মানুষকে পাপী করবে, ঠিক কিনা? নবীর শানে গোস্তাকি শিক্ষা দিবে, নবীর শান মানকে, মর্যাদাকে তারা ছোট করার চেষ্টা করবে। আল্লাহ পাক এই কোরআনের মধ্যেও এই ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। হে বিশ্বাসীরা, তোমরা নবীকে রাইনা শব্দ সম্বোধন করবে না। রাইনা শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল, বোকা, নির্বোধ। নাউযুবিল্লাহ বলেন। নবীর শানে যেন কোনো বিশ্বাসী, মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, মুশরিকরা বলবে, কোনো বিশ্বাসী যেন না বলে। কোনো বিশ্বাসী যেন নবীর শানে রাইনা শব্দটা ব্যবহার না করে। এই সমস্ত কটু শব্দ, সম্মানহানিকর শব্দ। তো আমরা দেখি এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে এরকম কিছু মাল বের হয়, ঠিক কিনা? এরকম কিছু ভেজাল মাল, কি বদকার মাল বের হয়, ঠিক কিনা? যারা মাওলা আলী শেরে খোদাকে মদ খাবার তহমত দেয়, নাউযুবিল্লাহ বলেন। তো এই জ্ঞান দিয়ে সে পাপ কামাইতেছে, ঠিক কিনা? আমাদের ওইটাই উদ্দেশ্য যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেন দুশমনের রসুল বের হওয়া তো প্রশ্নই আসে না, দুশমনের রসুলদেরকে মোকাবেলা করার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের শান আজমতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সৈনিক বের হবে। আউলিয়া কেরামদের শান মানকে তুলে ধরার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আহলে বাইতে রসুলের সদস্যদের, পাক পর্যন্তনের সুনাম, মান মর্যাদা প্রচার করার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসার জন্য মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমাদেরকেও তাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠান প্রয়োজন। আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রেখেছেন, আরও রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অন্যান্য এলাকায়ও প্রতিষ্ঠান করছি। আস্তে আস্তে প্রতিষ্ঠান করা অনেক ব্যয়বহুল বিষয়, শিক্ষকদের বেতন থেকে শুরু করে খাওয়া দাওয়া। কারণ আমরা কোনো প্রতিষ্ঠানেই আমরা বিনা বেতনেই কিন্তু আমরা বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালিত করি।
এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। সামনে রমজান মাস আছে, আপনারা নিজ উদ্যোগে মাদ্রাসার রিসিট বই নিয়ে যাবেন। আমাদের হুজরা শরীফের সামনে এই রিসিট বই পাওয়া যাচ্ছে, বা এখানেও যদি আপনারা চান, এখানেও খাদেম সাহেবরা রিসিট বই নিয়ে বলবে, আপনারা লিখে নিয়ে যাবেন। এবং রমজান মাসে আপনারা যাকাত, ফিতরা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিদেশে প্রবাসে যারা আছে তাদের থেকে নিজে অল্প দিলেও যদি আপনি আরও 10 জন থেকে নিয়ে আপনি একটা অনুদান যদি আপনি যদি এখানে যদি আপনার একটা দায়িত্ববোধের পরিচয় দেন, এটা সওয়াব আপনি পাবেন, ঠিক কিনা? কারণ এতিমদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন, যারা এতিমকে সাহায্য করবে হাসরের ময়দানে তারা আমাকে পাবে, আমার সাথেই তাদের হবে। সুবহানাল্লাহ। বা এই মাদ্রাসার বিষয়ে আমার মুর্শিদ কেবলা বলেছেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার মাদ্রাসাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা এগুলোতে খেয়াল রাখবেন। আমাদের মাদ্রাসার আরো উন্নয়ন যেন হয়। আপনারা আশেখানদের, খলিফা বৃন্দদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা এই রমজান মাসে আপনারা আমাদের এই মাদ্রাসার ট্রাস্টের যে তহবিল, এটাকে আর সমৃদ্ধ করবেন। আর মাদার শরীফের বিষয়ে আপনারা যারা দান অনুদান করতে চান, এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু কেউ রাস্তাঘাটে এখানে মানুষ থেকে কোনো চাঁদা বা কোনো এই সমস্ত দান অনুদান চাইবেন না। ব্যক্তিগত পর্যায়ে যারা ছোট দান হলো, ব্যক্তিগত পর্যায়ে সেটা আপনারা দেবেন। এটা নিয়ে এলাকায় কোনো চাঁদা তোলা বা এই বিষয়ে মানুষের কাছে যাওয়া, যাদের মহাব্বত মহিন বাবার প্রতি থাকবে তারাই যেন নিজে থেকে এসে দেয়, ঠিক আছে? এই বিষয়ে এটা নিয়ে কেউ যেন আবার কিছু দুষ্ট লোক আছে, এগুলোকে পুঁজি করে এলাকায় তারা টাকা তুলে নিজেরাই খেয়ে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে? এই ধরনের কিছু লোক আছে, তরিকতের নাম দিয়ে তারা এরকম কিছু অসৎ কাজ করার লোক আছে কি না? তো আপনারা সতর্ক থাকবেন। এই বিষয়ে নির্দেশনা কঠোর। আমরা এই বিষয়ে আমরা সরাসরি যারা দিবে তারাই তাদের থেকে নেব।